আপনার যদি একটি এটিএম কার্ড থাকে এবং সেটি যদি কোনো কারণে মেশিনে আটকে যায়, মেশিনে পড়ে যায়, তাহলে আপনি কি করবেন? আপনার জন্য কি করা উচিত এবং কি কি কারণে সেটি আটকে যায়, সেই পুরো বিষয়গুলো আপনি জানতে পারবেন। যদি আপনার কার্ডটি আটকে নাও থাকে, আপনি যদি একটি ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড ব্যবহার করেন, তাহলে এই জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে, মানতে হবে। কারণ এখন যদি আপনি জেনে রাখেন, তাহলে কিন্তু পরবর্তীতে যদি আপনার সাথে এই ধরনের কখনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন। তো প্রথমে আসেন আপনার এটিএম কার্ডটি কেন আটকে যায়, কি কারণে আটকে যায়, কখন আটকে যায়, এই জিনিসটা সবার আগে জানতে হবে। তাহলে কিন্তু আপনি সচেতন থাকতে পারবেন। ধরুন আপনি যে ব্যাংকের কার্ড বহন করেন, সেই এটিএম বুথে গেলেন অথবা অন্য কোনো এটিএম বুথে গেলেন। যাওয়ার পরে আপনার হঠাৎ করে যদি কার্ডটি আটকে যায়, কি কারণে আটকে গেছে সেটি আগে আপনাকে জানতে হবে। প্রথম অবস্থায় হলো আপনার কার্ডটি যদি ক্ষতিগ্রস্ত থাকে, অর্থাৎ সিম কার্ডের মতো যে একটা অংশ আছে সেটা যদি কোনো কারণে স্ক্র্যাচ পড়ে অথবা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কোনো আপনার নাম্বার যদি শো না করে, সেক্ষেত্রে কিন্তু ভুলবশত তথ্যের কারণে বা কার্ডটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটিএম মেশিনে আটকে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি ফিরে না পাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে যারা ক্ষতিগ্রস্ত কার্ড ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি একটু সচেতন থাকবেন। আরেকটা যেটা সেটা হলো আপনারা যেটা করেন সেটা হলো যে এটিএম কার্ডটি প্রথমে এটিএম মেশিনে প্রবেশ করিয়ে দিচ্ছেন। তারপর আপনারা যেই কাজটা করেন, মানিব্যাগতে খুলেন, খোলার পরে আপনার পাসওয়ার্ডটা দেন, তথ্য দেন। সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যায়। সেক্ষেত্রেও কিন্তু আপনার যে কার্ডটি আছে সেটি কিন্তু মেশিনে আটকে যেতে পারে। এখন যেটা করবেন সেটা হলো আপনার কার্ডটি প্রবেশ করানোর আগে আপনার যে পিন কোডটি অথবা আপনার যে তথ্যগুলো সেগুলো আপনি আগে হাতে নেবেন, তারপরে এটিএম কার্ডটি প্রবেশ করাবেন। তা না হলে আপনার তথ্য দিতে যখন আপনি দেরি করবেন, তখন কিন্তু আপনার কার্ডটি আটকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আরেকটা যে কারণে আটকে যায় সেটা হলো আপনি যদি পাসওয়ার্ড দিতে ৩ বার ভুল করেন, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি প্রথমবার দিছেন, ভুল হয়েছে। দ্বিতীয়বার দিছেন, ভুল হয়েছে। তৃতীয়বার যখন দিবেন তখনও যদি ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি আটকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আপনি যেটা করবেন, ২ বার যখন ভুল হয়ে যাবে তখন কার্ডটি সরাসরি আপনি ক্যানসেল দিয়ে বাহির করে নিবেন। তারপর আবার কিছুক্ষণ পরে প্রবেশ করাবেন, সঠিক পাসওয়ার্ডটি প্রবেশ করাবেন। তারপর আরেকটা জিনিস যেটা সেটা হলো আপনি কার্ডটি প্রবেশ করিয়েছেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎজনিত সমস্যার কারণে সাধারণত এটিএম এ বিদ্যুতের সমস্যাটা কম হয়। তারপরে যদি বিদ্যুৎজনিত সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার কার্ডটি আটকে যেতে পারে। তারপর ৪ নাম্বার সমস্যা যেটা সেটা হলো তাদের সার্ভার জনিত সমস্যা। ধরেন আপনি কার্ডটি প্রবেশ করিয়েছেন, নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে, তাদের সিস্টেমের সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সময়ের জন্য কার্ডটি আটকে যেতে পারে। তো এখন প্রশ্ন হলো কার্ডটি কেন আটকে যায়, সেটা আপনারা জানতে পারলেন। কার্ডটি আটকে গেলে আপনার করণীয় কি, কি করবেন, কিভাবে পদক্ষেপ নেবেন, সেটাও আপনার জন্য জানা অত্যন্ত জরুরি। এখন ধরুন আপনার কার্ডটি কোনো কারণে আটকে গেছে, এই যে কয়টি কারণ বললাম সেগুলোর কারণে আটকে গেছে অথবা অন্য কোনো কারণে আটকে গেছে, যেভাবে হোক আপনার কার্ডটি যদি আটকে যায়, প্রথম অবস্থায় আপনি ৫ মিনিট অপেক্ষা করবেন। সর্বনিম্ন আপনি ৫ মিনিট অপেক্ষা করে দেখবেন যে আপনার কার্ডটি বাহির হয়ে যায় কিনা। যদি বিদ্যুৎজনিত বা সার্ভারজনিত সমস্যার কারণে হয়ে থাকে, তাহলে কিন্তু কার্ডটি বাইর হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই আপনারা ৫ মিনিট অপেক্ষা করবেন এবং ক্যান্সেল বাটনে প্রেস করবেন। যদি বাইর হইল, না হইলে আপনার মাথাটা ঠান্ডা রেখে পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে। ২ নাম্বার যেটা সেটা হলো প্রত্যেকটা এটিএম বুথে হটলাইন নাম্বার দেওয়া থাকে, অর্থাৎ তাদের যে অফিস আছে, হেড অফিস, সেখানের যে হটলাইন নাম্বার আছে সেটা প্রত্যেকটা এটিএম বুথে দেওয়া থাকে। তো যদি আপনি হটলাইন নাম্বারটা না পান, তাহলে সেখানে যারা নিরাপত্তা দায়িত্বে আছে তাদের কাছ থেকে নিতে পারেন বা সংগ্রহ করতে পারেন। তো হটলাইন নাম্বারে ফোন দিবেন, দিয়ে বলবেন যে আপনার এই সমস্যা, আপনার কার্ডটি এটিএম বুথে আটকে গেছে, সেটি আর বাইর হচ্ছে না। তখন যেটা করবেন সেটা হলো যে আপনারা হটলাইন নাম্বারে যখন ফোন দিবেন, দেওয়ার পরে তাদেরকে যখন সমস্যাটা বলবেন, বলার পরে আপনি যেটা করবেন সর্বপ্রথম আপনার কার্ডটা ব্লক করাবেন। যদি ব্লক না করেন, তাহলে কিন্তু অনলাইন ট্রানজাকশন হতে পারে, সেই সম্ভাবনা থেকে যায়। তাহলে কিন্তু দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই সর্বপ্রথম যেটা করবেন সেটা হলো হটলাইন নাম্বারে কল দিয়ে আপনার কার্ডটা ব্লক করাবেন। তারপর আপনি যেটা করবেন সেটা হলো আপনার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে, আপনি যে ব্যাংকের কার্ডটি বহন করেন সেই ব্যাংকের ব্রাঞ্চে যাবেন।
যাওয়ার পরে তাদেরকে এই সমস্যাটার কথা বলবেন এবং তাদের সাথে যোগাযোগ করবেন। করার পরে কিন্তু আপনার যে কার্ডটি আছে সেটি যদি ব্লক করে থাকেন তাহলে ভালো, যদি না করে থাকেন তাহলে তারা ব্লক করে দিবে এবং পরবর্তীতে আপনার এটিএম কার্ডের জন্য যে ইস্যু করা আছে সেটা কিন্তু আপনি করতে পারেন। তখন আপনি যেটা করবেন সেটা হলো যে তারা ব্রাঞ্চে যখন যোগাযোগ করবেন, যদি ওই ব্রাঞ্চে যদি আপনার কার্ডটি গিয়ে থাকে, যদি দেখে যে আপনার কার্ডে কোনো সমস্যা নাই, তাহলে কিন্তু তারা আপনাকে এই কার্ডটি ফেরত দিয়ে দিবে, অথবা বলবে যে আপনি আগামী সপ্তাহে আসেন, আইসা আমাদের কাছ থেকে কার্ডটা নিয়ে যান। তারা কিন্তু আপনাকে একটা সলিউশন দিবে। তারপর যদি দেখেন যে আপনার কার্ডটি কোনো কারণে পাচ্ছেন না, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন যেটা করবেন, 4 নম্বরের সমস্যা, সেটা হলো আপনি কার্ডটির জন্য রি-ইস্যু করতে পারেন। আপনি যখন রি-ইস্যু করবেন তখন কিন্তু আপনার নতুন করে আবার কার্ড প্রিন্ট পেয়ে আবার নতুন একটি কার্ড আপনাকে ওই ব্রাঞ্চ থেকে আপনাকে প্রদান করা হবে। তো এভাবেই কিন্তু যাদের কার্ড আপনার এটিএম এ আটকে যায় তারা কিন্তু ঘাবড়িয়ে যান, কি করবেন না করবেন আপনারা কিন্তু বুঝতে পারেন না। মাথাটা ঠান্ডা রাখবেন, মাত্র এই কয়েকটা ধাপ আপনারা অবলম্বন করবেন, তাহলে কিন্তু আপনার সমস্যা সলভ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট সেভ থাকবে, ব্যালেন্স সেভ থাকবে, সবকিছু আপনার অর্থ সেভ থাকবে এবং কার্ডটিও কিন্তু আপনার ব্লক করার মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে প্রোডাক্ট পাবেন। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো করবেন। আপনারা তাড়াহুড়া করবেন না, মানুষের সাথে ছুটাছুটি করবেন না, হাই হতাশ করবেন না, এদিকে এদিকে দৌড়াদৌড়ি করবেন না। শুধুমাত্র এই কিছু পদক্ষেপ নেবেন, তাহলে কিন্তু আপনি একটা সঠিক সলিউশন পেয়ে যাবেন। এ বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে জানাতে পারেন। ধন্যবাদ।